আমাদের অনেকে মনে করে যে দেখা গেলো এসএসসির পর আমাদের লাইফটা ঠিকঠাক হয়ে যাবে, জাস্ট এসএসসি রেজাল্টটা ভালো করো বা এইচএসসি রেজাল্টে জিপিএ 5 পাও, তারপর পুরো লাইফটা স্মুথ। তারপর কি আসে যে হচ্ছে ভার্সিটি, একটা ভালো ভার্সিটিতে ঢুকো আর লাইফে কিচ্ছু চিন্তা করতে হবে না। তারপরে ভার্সিটিতে সিজিপি নিয়ে আবার টেনশন করতে হচ্ছে। তারপরে আবার ভার্সিটি যদি ভালো করি চাকরির টেনশন, চাকরিতে ভালো করার পর বিয়ের টেনশন। তা আসলে আমাদের লাইফে কোনো কিন্তু লাস্ট কোনো নাই যে এটার পর আমরা জিতে গেলাম। আমরা যদি সূরা তাকাসুর দেখি, আল্লাহ কিন্তু তাই বলেছে যে আমাদের মানুষদের মানে যে চাওয়ার আশা, বেশি বেশি পাওয়ার আশা আমাদেরকে গাফেল করে রেখেছে। এমনকি আমরা এইভাবে করতে করতে কবর পর্যন্ত পৌঁছায় যাব। মিনিংটা এইরকমই যে কি, দেখেন এসএসসির জন্য আমি আমার নামাজ টামাজ কিচ্ছু পড়তেছি না ভালো করে, রমজানও আমি হচ্ছে ইবাদত করতেছি না, কারণ কি আমার এসএসসি রেজাল্টটা খুব দরকার, এরপরে লাইফ স্মুথ তারপরে করব। হইলো না কিন্তু। এরপরে হচ্ছে এইচএসসির সময় আমি একই প্রবলেমে পড়ে যাচ্ছি যে আমি আচ্ছা ইবাদতটা একটু কম করি, ওইটাই তো আমার লাইফের মেইন গোল, হচ্ছে না। তারপরে কি চাকরি, ভাই এই চাকরিটা একবার শুধু পেয়ে নেই, তা ওই পাওয়া পর্যন্ত আমি হচ্ছে ছুটবো, ছুটতে ছুটতে আমার নামাজ আমার কোরআন পড়া কিচ্ছু হচ্ছে না, কিন্তু আমি ওটার ভিতরে ছুটবো। কিন্তু ছুটার পর আমি যখন অ্যাচিভ করি, আমি কি আসলে আবার ওই নামাজ পড়তেছি পুরোপুরি, বা আমি কি কোরআনের পিছনে খুব বেশি সময় দিচ্ছি, তা না, আমার আরেকটা গোল চলে আসে। তো আসলে যারা লাইফে ভালো কিছু করতে চায়, যারা হচ্ছে নামাজ পড়া, কোরআনের পিছনে সময় দেয়া, ইসলামিক স্টাডিজ করা করতে চায়, তারা এর মধ্যেই সময় বের করবে। তো আসলে এই সূরা তাকাসুরের এই বিষয়টা আমাকে ভাবায়। আমার মনে হয় আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি যে আসলেই কি আমরা গাফেলের মতো আমরা কি জাস্ট ছুটে চলছি কিনা, নাকি আমাদের একটা লাইফে কিছু করা উচিত।